হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো এর আগের ক্লাসে আমরা অনুশীলনীর 5 নম্বর যে ম্যাথগুলো ছিল সেগুলো করছিলাম। তো আজকের ক্লাসে আমরা 6 নম্বর ম্যাথগুলো করার চেষ্টা করব। এখানে 6 নম্বর ম্যাথে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, আর এখানে আমাদের কি তিনটা ম্যাথ দেওয়া আছে। দেখো, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তিনটা ম্যাথ দেওয়া আছে। তো এখানে প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস 5x প্লাস 4। তো এর আগে আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম, দেখো সবগুলা আমাদের এক্স এর ঘাত, সর্বোচ্চ ঘাত দেওয়া ছিল 2, অর্থাৎ দ্বিঘাতী বহুপদী রাশি ছিল। কিন্তু আমাদের আজকে করতে হবে তিন ঘাত অর্থাৎ ত্রিঘাতী বহুপদী রাশি। তো যখন দ্বিঘাত থাকে তো তখন কাজটা মোটামুটি সহজ থাকে, কিন্তু যখন আমাদের ত্রিঘাত চলে আসে একটু কাজটা মোটামুটি কঠিন হয়ে যায়। তো কোনো কঠিন না, আমরা সহজভাবে করার চেষ্টা করব। পুরো ক্লাসটা ভালোভাবে দেখতে থাকো। তো আমরা যখন এক্সেস অর্থাৎ দ্বিঘাত বহুপদী রাশিগুলো করছিলাম তখন বেশিরভাগ ক্ষেত্রেই মিডিল টার্ম অথবা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে করছিলাম, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে। কিন্তু আমরা যখন ত্রিঘাত করব তখন আমাদের মিডিল টার্ম দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হবে না, মানে অধিকাংশ ক্ষেত্রে হবে না। তারপর এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়েও হবে না। তো এখানে আমাদের করতে হবে কি, এখানে ত্রিঘাত থাকলে মোটামুটি এ প্লাস বি হোল কিউব এই সূত্র দিয়ে করা যেতে পারে। তবে আমরা এটা দিয়েও করলে করতে পারবো। এর চেয়ে আমরা নতুন যে একটা নতুন টপিক আছে সেই টপিক হিসেবে করব, তাহলে সবগুলাই ইজিলি ভাবে হয়ে যাবে। তো নতুন টপিকটা কি, সেটা হলো আমাদের উৎপাদক উপপাদ্য। আমি উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরাম প্রকৃতি এবং প্রযুক্তি বহুপদী রাশি এই অধ্যায়ের পর্ব 13তে ক্লাস নিয়েছিলাম। সেটা হলো উৎপাদক উপপাদ্য। তো তোমরা যারা যারা পর্ব 13 ক্লাসটা করো নাই, তোমরা আগে পর্ব 13 ক্লাসটা করবা, তারপর এই ক্লাস করবা, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। তো চলো একটু শুধুমাত্র দেখে আসি যে আমি 13 মানে পর্ব 13তে কি পড়াইছিলাম। দেখো, আমি পর্ব 13তে পড়াইছিলাম উৎপাদকে উপপাদ্য বা ফ্যাক্টর থিওরাম। তো ফ্যাক্টর থিওরামের মূল জিনিসটা কি, সেটা হলো যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এবং কেবল যদি পি অফ এ ইজ ইকুয়াল টু জিরো হয়। অর্থাৎ কোনো একটা রাশিতে যদি পি অফ এ ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে এক্স মাইনাস এ হবে ওই রাশির উৎপাদক। আমি আবার বলতেছি, যদি কোনো একটা রাশিতে পি অফ এ যদি জিরো হয় তাহলে পি অফ এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস এ। আবার বিপরীতভাবে বলতে পারি যে এক্স মাইনাস পি অফ এ যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস এ হবে পি অফ এক্স এর একটি উৎপাদক। তো এটাই আমাদের এখানকার মূল ভাষ্য। তাহলে আমরা কি করব, যে আমাদের রাশিগুলো দেওয়া ছিল সেই রাশিগুলোকে আমরা প্রথমে পি অফ এক্স ধরে নিব। ধরে নেওয়ার পর আমরা ওই এক্স এর মান বিভিন্ন মান বসাবো, দেখবো যে কোনটার মান জিরো হয়। যে আমাদের যে মানের জন্য পি অফ মনে করো যে এ বি যে কোনো মানের জন্য জিরো হবে, তাহলে ওটাকে আমরা কি করব, উৎপাদক ধরবো। উৎপাদক কি হিসেবে ধরবো, এক্স মাইনাস এ হিসেবে। তারপর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো যদি বুঝতে না পারো অসুবিধা নাই, আমরা যখন ম্যাথ গুলো করবো তাহলে আরো ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমাদের 6 নম্বর ম্যাথের 1 নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো এক্স কিউব মাইনাস 5x প্লাস 4 এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে করব কি, এই রাশিটাকে পি অফ এক্স আকারে ধরে নিব। তাহলে আমরা লিখলাম যে ধরি, সেখানে লিখো যে ধরি ধরি পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 5x প্লাস 4। এখন আমাদের দেখতে হবে যে এখানে এক্স এর মান কত বসাইলে পি অফ এক্স এর মান জিরো হয়। তো দেখো, এখানে আমরা প্রথমে এক্স এর মান জিরো বসাবো। যদি এক্স এর মান জিরো বসাই, দেখো এই রাশিটাতে পি অফ এক্স এর মান কত হবে, যে জিরো কিউব মাইনাস 5 × 0 প্লাস হচ্ছে 4। তাহলে এখানে কত আসতেছে, এটা জিরো, তবে এটার সাথে গুণ করলে এটাও জিরো হয়ে যাবে। 0 - 0 + 4, তাহলে শেষ পর্যন্ত থাকতেছে কত, 4। অর্থাৎ পি অফ এক্স এর মান আসলো 4, কিন্তু আমাদের পি অফ এক্স এর মান আনতে হবে জিরো। তাহলে আমাদের দেখতে হবে যে এক্স এর কি কি মান বসাইলে আমাদের কি এই পি অফ এক্স এর মান জিরো আসে। তাহলে আমরা এক্স এর মান আমরা 1 বসাই। তাহলে 1 বসালাম, তাহলে পি অফ 1, এখানে পি অফ জিরো দিলে ভালো হবে এটা। তো পি অফ 1 এর মান কত হবে, যে এখানে এক্স কিউবের জায়গায় বসাবো কি 1 কিউব মাইনাস 5 × 1 প্লাস 4। দেখো এখানে 1 কিউব করলে 1 হয়, তাহলে 1, এখানে মাইনাস 5, এখানে প্লাস 4। তাহলে এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 4 আছে, তাহলে এটা হচ্ছে প্লাস 5, আর এখানে আছে কত, মাইনাস 5। তাহলে প্লাস 5 মাইনাস 5 কেটে যায়, থাকবে হলো 0। তাহলে আমাদের পি অফ 1 অর্থাৎ এক্স এর মান যখন 1 বসাবো তখন আমাদের কি পি অফ 1 এর মান 0 হবে, অথবা পি অফ এক্স এর মান 0 হবে। তাহলে আমরা লিখতে পারি লাইনটা এরকম ভাবে। তো এই লাইনটা আমরা এখানে লিখবো যে, তো এই লাইনটা আমি এখানে লিখলাম, এখানে না লিখে জিনিসটা এখানে লিখলে অবশ্যই ভালো হবে। তাহলে আমরা এখানে লিখবো পি অফ 1 ইজ ইকুয়াল টু 1 কিউব মাইনাস 5 × 1 প্লাস 4। তাহলে এটা আমাদের মান আসতেছে হলো 0।
তাহলে আমরা লিখবো যে যেহেতু পি অফ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, পি অফ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, তাহলে হলো এক্স মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক, পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে কি লিখলাম যে পি অফ ওয়ান ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। এটা কোনখান থেকে নিয়ে আসলাম? এটা ওই পর্ব 13তে আমি ভালোভাবে করাইছি, ওটা ভালোভাবে দেখবা। তার একটু যদি মনে করা যায় তাহলে আমি কি লিখছি, এক্স এর জায়গায় ওয়ান বসাইছি আমি, অর্থাৎ এক্স এর জায়গায় কি বসাইছি, এক্স এর জায়গায় বসাইছি ওয়ান। তাহলে এখানে আছে কি ওয়ান আছে, তাহলে এদিকে প্লাস ওয়ান আছে, এদিকে নিয়ে আসলে কত হবে, মাইনাস ওয়ান হবে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই জিরোর পর যে টার্মটা থাকবে এই টার্মটাই হবে ওই পি অফ এক্স এর একটি উৎপাদক। আমি সেটাই লিখছি যে এক্স মাইনাস ওয়ান হলো পি অফ এক্স এর একটি উৎপাদক। তো এখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এটা মোটামুটি সহজ আছে, কিন্তু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। তো আমি এটা ভালোভাবে করার জন্য এই লাইনটা আচ্ছা এখানেই করতেছি, কোনো অসুবিধা নাই। তাহলে এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের রাশিটা কি ছিল যে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর। আমি রাশিটা লিখি এখানে, এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর। তো এখানে আমাদের ম্যাথ করার সময় একটা লাইন ফাঁকা রাখতে হবে, একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনটা লিখতে হবে। আমাদের কি উৎপাদক কি এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে লিখবো হলো এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান লিখবো। তো এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান কতটা লিখতে হবে মোটামুটি বোঝা যায়, এখানে এক্স কিউব আছে তার মানে এখানে কি তিনটা এক্স মাইনাস ওয়ান লিখতে হবে। তো এটা বোঝার দরকার নেই, আমরা আস্তে আস্তে একবারে দেখবো যে কতটা লিখতে হয়। তো এখন আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো এই এক্স মাইনাস ওয়ান এর সাথে এখানে এমন কিছু গুণ করতে হবে যাতে এই প্রথম পদটা মিলে যায়। তাহলে এখানে এক্স আছে, তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ার দিই তাহলে কিন্তু কি আমাদের এক্স কিউব আসতেছে। তাহলে এক্স স্কোয়ার দিলাম, তাহলে এই এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স কে গুণ দেই তাহলে আসতেছে কি এক্স কিউব। তারপর এই এক্স স্কোয়ার দ্বারা যদি এই মাইনাস ওয়ান কে যদি গুণ দেই তাহলে আসতেছে কত, মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে একটা কথা হলো যে দেখো এই আমাদের উপরের লাইন যেটা আছে উপরের লাইনে কিন্তু কোনো এক্স স্কোয়ার নেই, কিন্তু নিচের লাইনে আমাদের কি এক্স স্কোয়ার চলে আসছে। তো আমরা এই লাইনটা তো আর এমনি এমনি লিখবো না, আমরা এই লাইনের সাথে মিলাইয়া কি পরের লাইনটা লিখবো। তাহলে উপরের লাইনে যেহেতু এক্স স্কোয়ার টার্মটা নাই, তাহলে এখানে আমার মাইনাস এক্স স্কোয়ার আছে, আমি এখানে কি দেবো, প্লাস এক্স স্কোয়ার দিব। তাহলে এখানে যদি আমি প্লাস এক্স স্কোয়ার দিই তাহলে এই মাইনাস এক্স স্কোয়ার এই প্লাস এক্স স্কোয়ার এই দুটা কি কেটে যাবে, যাওয়ার পরে কি আমাদের উপরে যে লাইনটা আছে সেটা ঠিকই থাকবে। তো এখন এখন আমরা কি করব, এখন এই এক্স মাইনাস ওয়ান আবার লিখবো। আমাদের এক্স মাইনাস ওয়ান যতটা লাগে আমরা ততটাই লিখবো। তাহলে আবার লিখলাম এখানে এক্স মাইনাস ওয়ান। এখন কি করতে হবে যে এখানে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে এই পদটা মিলে যায়। তাহলে এখানে কি প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে আমি যদি প্লাস এক্স দ্বারা গুণ দিই, প্লাস এক্স দ্বারা গুণ দিই তাহলে দেখো এক্স স্কোয়ার মিলতেছে, এক্স স্কোয়ার মিলতেছে। এই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই এক্স আর এই মাইনাস ওয়ান গুণ করলে আমাদের আসতেছে কত, মাইনাস এক্স। তো এখন দেখো এখানে আছে হলো কত, মাইনাস ফাইভ এক্স, কিন্তু এখানে আমরা লিখলাম মাইনাস এক্স। তাহলে কি আমাদের আরো চারটা মাইনাস এক্স কম আছে, এই জন্য আমি লিখবো কি এখানে মাইনাস ফোর এক্স। তাহলে দেখো এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস ফোর এক্স, তাহলে আমাদের মিলতেছে কত, মাইনাস ফাইভ এক্স। মানে আমাদের এই প্রথম লাইনটা মিলাইতেই হবে। এখন আমরা কি করবো, এখন আবার আমরা এক্স মাইনাস ওয়ান নিবো, আবার এক্স মাইনাস ওয়ান নিলাম। এখানে দেখো এখানে আছে মাইনাস ফোর এক্স, তাহলে এখানে যদি আমি মাইনাস ফোর দ্বারা গুণ দিই তাহলে দেখো মাইনাস ফোর এক্স মিলতেছে। এই মাইনাস ফোর আর এই মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে আসতেছে কত আমাদের, প্লাস ফোর। তাহলে এখন দেখো এই লাইনটা এই যে এক্স কিউব, এখানে এক্স কিউব আছে, এখানে মাইনাস ফাইভ এক্স আছে, আর এই যে এই এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এই দুটার আমাদের আর কোনো দাম নাই। তাহলে এখানে দেখো আমাদের মাইনাস এক্স আছে আর মাইনাস ফোর এক্স আছে, তার মানে কি আমাদের মাইনাস ফাইভ এক্স হয়ে গেছে। তারপর এখানে আছে কত, প্লাস ফোর, এই যে এখানে প্লাস ফোর, অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা মাঝখান থেকে এখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করতে পারলাম। তো এখান থেকে এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, এখানেও এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে আমি তিনটা থেকে এক্স মাইনাস ওয়ান কমন নিই। তাহলে তিনটা থেকে আমি এক্স মাইনাস ওয়ান কমন নিলাম। এক্স মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হলো এক্স স্কোয়ার, এখানে থাকতেছে এক্স স্কোয়ার, তারপর এখানে আছে আমাদের এক্স প্লাস এক্স, এখানে আছে কত, মাইনাস ফোর, মাইনাস ফোর। তো এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ। আমরা একটা রাশিকে দুটা রাশির গুণফল আকারে লিখতে পারছি, তো এটা অ্যান্সার দিলেও হবে। তবে এটার চেয়ে আরো একটু বৃদ্ধি করা আমাদের কাছে বেটার মনে হচ্ছে, কারণ এই রাশিটাকে আমরা আবার ভাঙতে পারি। তো আমি এই রাশিটাও ভেঙে দিচ্ছি। তো আচ্ছা এই রাশিটা ভাঙা যাবে কিনা এটা বোঝার জন্য আমাদের একটু টেস্ট করতে হবে। কিরকম টেস্ট, আমাদের রাশিটা আমি এই সাইডে একটু দেখাই দিচ্ছি। রাশিটা ছিল কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর। এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে যদি তুলনা করি,
তাহলে দেখো এর মান কত আসবে, এর মান কি, এ হলো আমাদের এক্স স্কোয়ারের সহগ তাহলে 1, বি এর মান হলো এক্স এর সহগ সেটা হলো 1, আর সি এর মান কত ধ্রুবপদ সেটা হলো কি -4। তাহলে আমরা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি করি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি করি, তাহলে বি এর মান কত 1 স্কোয়ার মাইনাস ফোর, এর মান হলো 1, সি এর মান হলো আমাদের মাইনাস, তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1ই আসে, তারপরে এই -4 আর এই -4 গুণ করলে আমাদের কি +16 আসে, তাহলে এটা আসতে আমাদের +17, অর্থাৎ আমাদের কি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর যে মানটা আমাদের কি পজিটিভ আসতেছে। তাহলে যেহেতু পজিটিভ আসছে তাহলে এটা আমাদের কি, এটা আমাদের একটা মৌলিক রাশি নয়, তাহলে মৌলিক রাশি যেহেতু নয় তাহলে এটাকে আমরা আবার কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো, তাহলে এই রাশিটাকে আমাদেরকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, তারপর এটার উৎপাদক বিশ্লেষণ করতেছি। দেখো এখন আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে এই যে এখান থেকে এদিকে নিয়ে যাচ্ছি আমি, যে x মাইনাস ওয়ান যা আছে আমি তাই রাখলাম, x মাইনাস ওয়ান, এখানে আমাদের x মাইনাস ওয়ান যা আছে আমি এখানে x মাইনাস ওয়ান তাই রাখলাম। এখন আমাদের এই রাশিটাকে ভাঙতে হবে, তো এই রাশিটাকে কিভাবে ভাঙবো, আমাদেরকে এখানে সূত্র নিয়ে আসতে হবে, কারণ এখানে মিডিল টার্ম সম্ভব না, তাহলে সূত্র নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার যা আছে তাই রাখলাম, তারপর সূত্রের টু, তাহলে +2 × x, তারপর আমাদের কি নিতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার +2ab নিতে হবে, বি এমন ভাবে নিতে হবে যাতে আমাদের কি এই পদটা ঠিক থাকে, অর্থাৎ এক্স ঠিক থাকে। তাহলে এখানে যদি আমি হাফ নেই তাহলে কিন্তু আমাদের এক্স ঠিক থাকবে, কারণ এই হাফ এই টু আর এই টু যদি কেটে যায় তাহলে আমাদের এক্স ঠিকই থাকবে। তারপর আমরা কি লিখবো, প্লাস হাফ স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার, এবং আমরা সূত্র পেয়ে গেছি এ স্কোয়ার +2ab + বি স্কোয়ার। তো এই হাফ স্কোয়ার তো আগে ছিল না, তার জন্য এটা আমি মাইনাস করে দেবো, তাহলে প্লাস হাফ স্কোয়ার আর মাইনাস হাফ স্কোয়ার কেটে যাবে। তারপর এখানে -4 যেটা ছিল আমি -4টা -4 আকারেই রেখে দিলাম। তাহলে এখন আমরা কি লিখবো, যে x মাইনাস ওয়ান এর আর কোনো পরিবর্তনের দরকার নাই, এখানে x মাইনাস ওয়ান যা ছিল তাই থাকবে। আর এখানে থেকে সূত্র পাইছি আমি এ স্কোয়ার এ স্কোয়ার +2ab + বি স্কোয়ার, তাহলে a + b হোল স্কোয়ার, তাহলে x প্লাস হাফ এটার উপর আমাদের কি স্কোয়ার, তারপর আসতেছে মাইনাস, তাহলে দেখো এখানে -1/2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে 1/4 আসতেছে, আবার এখানে কত আসতেছে -4 আসতেছে, তাহলে আমরা এটা থার্ড ব্র্যাকেট দিলাম। তো এখানে একটা কাজ করি, আমি এখান থেকে যদি মাইনাস কমন নেই, হ্যাঁ যদি মাইনাসটা কমন নেই তাহলে এখানে আমাদেরকে এই মাইনাসটা সামনে চলে যাবে, তখন এই মাইনাসটা মাইনাস থাকবে না, তখন প্লাস হয়ে যাবে। আমি একটা লাইন স্কিপ করলাম, মানে অনেক বড় হচ্ছে তো তাই, মানে এখান থেকে আমি কি করছি জাস্ট মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এখানকার যদি মাইনাসটা কমন নেই তাহলে মাইনাসটার সামনে গেলে শুধু প্লাস থাকবে, তো এখানকার মাইনাসটা চলে গেছে, এখানে কি প্লাস হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখবো কি x মাইনাস ওয়ান তারপর সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস হাফ স্কোয়ার, x প্লাস হাফ স্কোয়ার মাইনাস, এটা যদি করি আমাদের কত আসে, এটা আসতেছে কত 4, তাহলে এখানে 1, এখানে প্লাস আসতেছে 4 4 16, তাহলে 1 আর 16 যদি যোগ করি তাহলে আমাদের কত আসে 17 আসে, তো আমি একবারে 17টা লিখে দিতে যাচ্ছি। তাহলে এখানে আসতেছে কত আমাদের 17, তাহলে দেখো আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, তাহলে এক্স মাইনাস ওয়ান থাকতেছে এখানে, আর এখানে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার, এই রাশিটাকে দেখো আমরা কি করব, এই √17 ভাগ হলো 2 এর উপর আবার স্কোয়ার আকারে লিখতে পারি। কারণ কি, কারণ হলো এই এই স্কোয়ার আর এই √ওভার যদি আমাদের কেটে যায় তখন আমাদের 17ই থাকবে, তাহলে উপরে 17ই থাকলো, এই স্কোয়ার আর এই 2 এর উপর যদি পড়ে তাহলে আমাদের কি 4 হবে, তাহলে আমাদের এটার বদলে আমি এটা লিখতে পারি। এখন আমাদের কাজ হলো কি, লাভটা হলো এখানে আমাদের, এখানে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। আমরা জানি কি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে আমরা এখন আর সূত্রটা পেয়ে গেছি। তাহলে এখন আমরা এটাই লিখবো, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবো। তাহলে এখানে আমাদের x মাইনাস ওয়ান যা আছে তাই রাখলাম, x মাইনাস ওয়ান থাকলো, এখানে দেখো a প্লাস বি, a কি, a হলো x প্লাস হাফ, বি কি, বি হলো √17/2, √17 হলো 2, তারপর a মাইনাস বি, a কি, a হলো এক্স প্লাস হাফ, বি কি, বি হলো √17/2, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো এটা হলো আমরা আরেকটা লাইন ভালোভাবে লিখতে পারি, সেটা কি রকম, যে এক্স মাইনাস ওয়ান এখানে থাকলো, তারপর এখানে থাকতেছে হলো যে এক্স প্লাস, এখানে টু আছে, এখানে টু আছে, তাহলে আমি লসাগু করতে পারি, তাহলে 1 প্লাস √17 ব্র্যাকেট ইন্টু কি এক্স প্লাস 2, 1 মাইনাস √17, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো আমাদের আরেকবার এটা ভালোভাবে বলে দিচ্ছি, আমাদের কিভাবে করতে হবে, প্রথমে যে আমাদের যে রাশিটা আছে সেই রাশিটাকে পি অফ এক্স ধরে নিতে হবে।
তারপর আমরা x এর এমন কোন মান বসাইতে হবে যাতে p of x এর মান 0 হয়। তো আমরা দেখতেছি যে x = 1 যখন ধরি আমাদেরকে p of x এর মান 0 হয়ে যায়। আমাদের এইজন্য লিখলাম যে যেহেতু p of 1 = 0 তাহলে x - 1 হবে p of x এর একটি উৎপাদক। এটা কোনখান থেকে লিখলাম? এটা আমাদের উৎপাদক উপপাদ্য থেকে লিখলাম। তাহলে এখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। এই মূলত আমাদের এখানকার যে মূল যে পার্টটা সেটা হলো আমাদের এই ২ টা লাইন। দেখো এই ২ টা লাইন আমাদের এখানকার মূল উদ্দেশ্য। আমাদের ১ম এ করতে হবে কি? আমরা যেহেতু x - 1 একটা উৎপাদক পাইছি, এর জন্য আমি x - 1 এখানে লিখলাম। লেখার পর আমাদের এই x³ মিলাইতে হবে। এর জন্য আমি যদি x² দ্বারা গুণ দেই তাহলে আমরা কি x³ পাইতেছি। কারণ আমি x² দ্বারা গুণ দিলাম। x² যদি গুণ দেই তাহলে এই x² আর এই x গুণ করলে হচ্ছে আমাদের x³ আর এই x² এই -1 যদি গুণ করি তাহলে থাকতেছে -x²। কিন্তু আমাদের এই প্রথম রাশিতে তো -x² বা x² কোনো টার্মই নাই। এর জন্য আমি কি করলাম যে +x² দিলাম। তাহলে এই -x² +x² কেটে গেল। তাহলে এটা আর আমাদের 0 হয়ে যাবে। এখন দেখো আমাদের আবার আরেকটা উৎপাদক নিতে হবে। x - 1 নিলাম। এখন আমাদের x - 1 এমনভাবে মিলাইতে হবে যাতে এই x² টা মিলে যায়। তাহলে যদি +x দ্বারা গুণ দেই তাহলে আসতেছে কি এটা x আর x গুণ করলে x² আর এই x আর -1 গুণ করলে আমাদের -x। এখন তো এখানে আছে আমাদের -5x কিন্তু আমাদের আসতেছে কত? -x তাহলে আমাদের আরো ৪ টা -x কম আছে। এর জন্য আমি কি -4x যোগ করে দিলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? আবার x - 1 নিতে হবে। x - 1 নেওয়ার পর দেখতে হবে আমাদের এই 4x কিভাবে মিলে। তাহলে আমি যদি -4 দ্বারা গুণ দেই তাহলে আসতেছে কত? -4x আর এই মাইনাস আর এই -1 যদি গুণ করি তাহলে আমাদের আসতেছে 4। তারপর এখান থেকে আমরা x - 1 কমন নিলাম। নেওয়ার পর আমরা কি পরেরটুক ইজিলি ভাবেই করতে পারবো ক্যালকুলেশনটা। তো এই ম্যাথটা যদি বুঝতে না পারো তাহলে পরেরটা করে দিয়েছি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে।